তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আমি মীর তোমাদের সাথে, আর তোমরা শুনছো দ্য মীর অডিও স্টোরিজ। তো বন্ধুরা, আচ্ছা বলো দেখি, পিশাচ কাহাকে কয়? কেউ বলে শ্মশানে বাস করে, আবার কেউ বলে নদীর পাড়ে কাঁদে। কিন্তু কাল পিশাচিনী সে কি শুধু গল্প ও নাকি সত্যি? তো বন্ধুরা, আজ তোমাদের শোনাবো সেই পিশাচিনীর কথা, যাকে নিয়ে প্রথমে গোটা গ্রামে হাসাহাসি হয়েছিল, আর শেষে সেই হাসিটাই থেমে গিয়েছিল চিরতরে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়ি। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। জ্যৈষ্ঠ মাসের চড়া রোদে গোটা গ্রাম যেন হাঁসফাঁস করছিল। দুপুর গড়াতেই শুরু হতো গ্রামের প্রাণকেন্দ্র রামচরণের চায়ের দোকান। দোকান মানেই একটা কাঠের বেঞ্চ, একটা টিনের চাল, আর এক কোনায় এক বিখ্যাত নিম গাছ। সন্ধ্যা নামলেই চারিদিক থেকে লোক জড়ো হতো চায়ের কাপ হাতে। কেউ বলতো কালীঘাটে ঘটে যাওয়া ঘটনা, কেউ আবার পাড়ার পঞ্চায়েত নিয়ে আলোচনা করত। কিন্তু সবচেয়ে আকর্ষণের বিষয় ছিল দাদু, যার আসল নাম যতীন কান্তি, কিন্তু সবাই তাকে দাদু বলেই জানত। সেদিন সন্ধ্যাটা অন্যরকম ছিল। হঠাৎ করেই দোকানে ঢুকে পড়ল এক অদ্ভুত মহিলা। কালো শাড়ি, লাল টিপ, মুখে একরকম জড়িয়ে থাকা অদ্ভুত হাসি। সে একটা চা খেলো, তারপর বলল, চা ভালো ছিল, কালকে আবার আসবো। সেটা শুনে সবাই চমকে গেল। এমন নতুন মুখ কেউ আগে কখনো দেখেনি। আবার গরমের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত কালো শাড়ি দিয়ে ঢাকা। লোকজন কাঁধ ঝাঁকিয়ে হাসলো তার দিকে তাকিয়ে। রামচরণ ঠাট্টা করে বলল, গরমে গা পুড়ছে, আর তুমি শাড়ি জড়াও কোত্থেকে আইলা গো? মহিলা কেবল হাসলো, তারপর বেরিয়ে গেল। নিম গাছের নিচে ছায়া পড়ে রইল আরো অনেকক্ষণ। দাদু একটু থেমে বলল, রে হাসো হাসো, কিন্তু ওই কালো শাড়ি আর সন্ধ্যের মুখের হাসি ভালো লক্ষণ না। সবাই হাসাহাসি করে উড়িয়ে দিল। তখন কেউ জানতো না এইটুকুই ছিল শুরু। পরদিন সকালে কৃষ্ণকলি কাঁদতে কাঁদতে দোকানে এসে পড়ল। তার দুইটা গরু গোয়াল ঘর থেকে উধাও। কিন্তু আশ্চর্যের বিষয়, দরজা বন্ধ ছিল, তালা লাগানো, কিন্তু গরু নেই। লোকজন ছুটে গেল। গোয়াল ঘরের বাইরে শুধু দেখা গেল ছিঁড়ে পড়ে থাকা একটি লাল সুতো আর কৃষ্ণকলির গরুর গলায় বাঁধা মাদুলিটা। রামচরণ বলল, আরে চোর নাকি? দাদু গম্ভীর মুখে বলল, ওরে তোরা রাতের হাসির আওয়াজটা কেউ শুনেছিলি, যেটা কাল রাতে শোনা যাচ্ছিল? আর সবাই থমকে গেল। রাতে সত্যি কেউ কেউ শুনেছিল একটা মিহি মেয়ে কণ্ঠের হাসি, দূর থেকে যেন গাছের মাথা থেকে আসে। এরপর থেকে শুরু হলো গ্রামের অলিতে গলিতে ফিসফাস। কেউ বলছে ভূত, কেউ বলছে চোর, কিন্তু মাঝে মাঝে রাত্রিবেলা কুয়াশার মতো গা ঘিনঘিনে আবহাওয়ায় শোনা যায় সেই হাসি। রাতে কালীপদ বলদের খাবার দিতে গিয়ে হঠাৎ দেখতে পায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে এক নারী ছায়া। ঠিক দেখা যায় না, কিন্তু দাঁড়িয়ে আছে নিশ্চয়, এটা বোঝা যায়। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা কালীপদকে জমিয়ে দেয়। সে ভয়ে পালিয়ে আসে। সকালবেলায় কালীপদর চোখ লাল, শরীর কাঁপছে। সে কিছু বলতে পারছে না, শুধু ফিসফিস করে বলছে, কালো শাড়ি, হাসি আর ওই চোখ। সেদিনকার সন্ধ্যায় হাট জমে উঠেছে। কেউ পাট কিনছে, আবার কেউ গরম জিলেপি খাচ্ছে।
আর কাঁচা বাজারের পাশ দিয়ে হাঁটছে গ্রামের লোকজন। হঠাৎ কে যেন বলে উঠল, আরে ওই তো সেই মাইয়া, কালো শাড়ি পরা, কালো 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 শাড়ি পরা, ওই তো সেই মাইয়া। লোকে ঘাড় ঘুরিয়ে চাইল। সত্যি সেই মহিলা হাটের কোনায় দাঁড়িয়ে আছে। এইবার তার চোখে চওড়া হাসি। পাশে দাঁড়িয়ে কাঁচকলার দোকানি যতীন বলল, আমাদের কিছুক্ষণ আগে ওই মহিলা 1 টাকার বিনিময়ে 1 কিলো কলা দিল। কি যেন বলছিল, কাল থেকে আবার দেখা হবে। তার কথা শেষ হতেই শুনতে পাওয়া গেল একরকম অদ্ভুত সুর, যেন কেউ কাঁসর বাজাচ্ছে, কিন্তু একা বাজছে না। কে যেন হাওয়ার মধ্যেই যেন একটা হাসি মিশে আছে। রাতে হাট থেকে ফেরার পথে যাদের সঙ্গে ওই মহিলার দেখা হয়েছিল তারা রাতেই জ্বরে পড়ে, শরীর গরম, চোখ উল্টে যাচ্ছে। আর কেউ কেউ আবার বলছে ঘুমের ভেতরে সেই মেয়েটা দাঁড়িয়ে হাসতেছিল। দাদু আর চুপ করে থাকতে পারল না এই কথা জেনে। পরদিন বিকেলে দাদু চায়ের দোকানে এসে বলল, আরে তোমরা জানো না, এই বট গাছটার নিচে বছর 25 আগে একটা কাণ্ড ঘটেছিল। দাদুর এই কথা শুনে সবাই কান পেতে শুনছে দাদুর দিকে তাকিয়ে। দাদু আবারও বলল, একটা মেয়ে, নাম ছিল কল্যাণী। ছেলেটা তাকে বিয়ে করতে চায়নি। লোক সমাজ ঠাট্টা করতো বলে ছেলেটা আত্মহত্যা করে। আর সেই রাতে কল্যাণী নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। মাথার পাশে ছিল একটা লালটি, আর শরীরে পরনে ছিল কালো শাড়ি। ঘোর লেগে যায় লোকের মুখে। রামচরণ বলেন, তাহলে কি সেই কল্যাণী ফিরে এসেছে? দাদু বলল, হয়তো নয়, কিন্তু যা এসেছে তা কিন্তু মানুষ না। কোনোভাবেই এই মানুষ হতে পারে না। ও একটা কাল পিশাচিনী। হাসির আওয়াজে ডাকে, চোখে চোখ পড়লেই প্রাণ টানে, আর খালি বলে কাল আবার আসবো। 3 রাতের মধ্যে গ্রামের 3 জন যুবক নিখোঁজ। কেউ খেতে বসে আর উঠতে পারেনি, কেউ আবার মাঠে কাজ করতে গিয়ে ঘরে ফিরেনি। তাদের খোঁজে বেরিয়ে পড়ে লোকজন। জঙ্গল ঘেরা নদীর পাশে পায়ে পড়ে থাকা ছেঁড়া গামছা আর কিছু রক্তাক্ত জামা কাপড়। একটা ডালের নিচে পড়ে আছে গলা ছেঁড়া কণ্ঠে লেখা কাগজ। আমি তাকে না বলেছিলাম, কিন্তু সে আমাকে হাসতে হারিয়ে দিল। গ্রামের লোক জড়ো হয় পঞ্চায়েতে। দাদু বলে, আরে শোনো, ওই পিশাচিনীকে থামাতে হলে তার হাসির আগে সাহস জাগাতে হবে। কেউ চোখে চোখ রাখতে পারলে তার হাত থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু কেউ পারে না। দেখা গেল পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলা হঠাৎ করে হেসে উঠল। লোকেরা ছুটে যায়, আর কেউ দেখতে পায় না তাকে। রূপচাঁদ গ্রামের নতুন যুবক, সদ্য শহর থেকে ফিরেছে। পাকা গোপ, নতুন জামা, আর চোখে সেই আগুন। সে বিশ্বাস করে না এসব কথা। তাকে এক রাত দেখা গেল সেই মহিলার সঙ্গে হাঁটতে। গ্রামের বাইরে ঝোপঝাড় ঘেরা পথ ধরে কেউ দেখে ফেলছিল, কিন্তু সাহসে কিছু বলেনি। পরদিন রূপচাঁদ ফিরে আসে, মুখ থমথমে, চোখ লাল, কণ্ঠ শুকনো। সে শুধু বলল, তার সঙ্গে ছিলাম, কিন্তু সে মানুষ না। সে চোখে তাকালেই আমি হাসতে থাকি। আমি কিছুই করতে পারি না। একথা শুনে দাদু বলল, আরে হাসি তার অস্ত্র। যে যত হাসবে তার মৃত্যুর ঘ্রাণ ছড়াবে। রূপচাঁদের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। এক রাতে সে চিঠি রেখে পালায়। আমি আর পারছি না। আমার স্বপ্নেও সে আসে, আর আমি হাসতেই থাকি। তো বন্ধুরা,
গল্পটা যদি মনে গেঁথে থাকে, যদি সেই পিশাচিনীর হালকা হাসি এখনো তোমার কানে বাজে, তাহলে সাবধান হও, কারণ কাল সে হয়তো তোমারও পাশে দিয়ে হেঁটে যাবে, বলবে চা ভালো ছিল, কাল আবার আসবো। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে দাও পিশাচিনীর হাসি আমি শুনেছি। আর এই গল্পটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যারা সাহস করে রাতের গল্প শোনে। তোমাদের কমেন্ট পড়ে কিন্তু পিশাচিনী খুব খুশি হয়। পরের গল্পে দেখা হবে আরও অন্ধকার, আরও রহস্য, আরও ভয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রেখো, আর হাসির শব্দ শুনলে একবার পিছনে তাকিয়ে নিও। তো বন্ধুরা, এই পুরো গল্পের ভিতরে লুকিয়ে আছে একটা প্রশ্ন। সে সব সময় একটাই কথা বলতো, কিন্তু কারা সেই কথা শেষবার শুনেছিল? তোমার মনে আছে তো? মনে থাকলে কমেন্টে লিখে জানাও। যার উত্তর সঠিক হবে তার নাম ঘোষণা করা হবে পরবর্তী গল্পে। বন্ধুরা, আজ এই পর্যন্তই।